আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা শিখব বিটিসি মার্কেটে যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলো আসলে কিভাবে ক্যাপচার করে বা কিভাবে আজকে সারাদিন বিটিসি মার্কেট ছিল, এটা আমি আপনাদের আজকে সহজভাবে বুঝাবো। চলেন বিটিসি মার্কেটে আমরা সোজাসুজি এন্ট্রি নিই। আমরা বিটিসি মার্কেটে আছি। আমরা সবাই জানি যে বিটিসি মার্কেট একটা ক্রিপ্টোকারেন্সির মার্কেট। যে মার্কেটে অধিক ট্রেডার ট্রেড করে এবং এটা একটা কয়েন জাতীয় কিছু। এখানে অধিক মানুষ ট্রেড করে। আমরা এটা তো সবাই জানি যে মার্কেট অ্যানালাইজ কোথা থেকে করে? ট্রেডিং ভিউ। আপনি যদি ক্রোমে বা কোনো ব্রাউজারে সার্চ করেন tradingview.com, তখন আপনি আপনার সামনে একটা ইন্টারফেস পাবেন, যে এমন ইন্টারফেস আসবে। এটাতে আপনি যে মার্কেট, এই মার্কেট থেকে আপনি সমস্ত মার্কেট অ্যানালাইজ করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ফিউচার, ফরেক্স, এগুলো আপনি এখান দিয়ে দেখতে পারবেন। যেমন ক্রিপ্টোকারেন্সিতে বিটিসি, ইথিরিয়াম, এবং যদি ফিউচারে যায় ফিউচারে গোল্ড, সোলানা, এসব আছে। এবং বিটিসি মার্কেটে আমরা এখন বর্তমানে আছি। বিটিসি মার্কেটে যদি মূলত দেখি আমরা সারাদিন কি মুভ ছিল, তো আমরা এখন 1 আওয়ার টাইম ফ্রেমে আছি। তার মানে বিটিসি আজকে স্বাধীন সেলে ছিল। এই যে মার্কেট একদম পুরো ডাউন ট্রেন, বিটিসি মার্কেট। এটা হচ্ছে বিটিসি মার্কেটের মুভমেন্ট। পুরো মার্কেট ছিল ডাউন ট্রেন। মূলত বিটিসি মার্কেট যদি এইটা ভেঙে ফেলে তাহলে একটা ডাউনের জন্য এন্ট্রি। আমি আপনাদের অধিক সময় বলেছি যে কি, যে ভাই যখন একটা সাপোর্ট মার্কেটে ভেঙে ফেলে ভালো একটা সেল আসবে, তার পরবর্তীতে আপনি সেল নেবেন, অবশ্যই নেবেন। এটা আমি আপনাদের প্রতিনিয়ত বলে থাকি। যদি আমরা 15 মিনিটে যাই, দেখেন মার্কেটে সাপোর্টটা সম্পূর্ণ ভেঙেছে। ভাঙার পরবর্তীতে এই যে একটা ক্যান্ডেল দিয়েছে, আপনার কিন্তু সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি নেওয়ার কথা ছিল। এই যে এখানে আপনি যদি সেকেন্ড ক্যান্ডেল এনে নিতেন, পরবর্তীতে বিগ বিগ 3টা আপনি সেল পাতেন এবং আপনার 1:2 আরামে হয়ে যেত, বা 1:3 এটা আপনি আরামে পেয়ে যেতেন। মূলত যদি আজকে আমরা বিটিসি মার্কেটে দেখি যে বিটিসি মার্কেট কি মুভ ছিল, বিটিসি মার্কেট আজ সারাদিন সেল ছিল। এটা আমি আপনাদের দেখাচ্ছি যে মার্কেট ছোট ছোট করে মার্কেট উঠছে। উঠতে উঠতে দেখেন মার্কেট কি মুভ দিয়েছে আজকে। যে বিটিসি মার্কেট যদি আমরা এখান থেকে মার্ক করি, এই যে বিটিসি মার্কেট পড়েছে, উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে। ট্রেন লাইন অনুযায়ী মার্কেট ওর মতন করে চলছে। মার্কেট একবার উঠছে, একবার নামছে, একবার সব ক্রিয়েট করছে, একবার বস ক্রিয়েট করছে, আবার মার্কেট ডাউন হয়ে যাচ্ছে। মার্কেট এইভাবে। এবং যদি আমরা এখানে এন্ট্রি খুঁজি, এখন মার্কেটে আমরা একটা এন্ট্রি খুঁজবো, কি বিটিসি মার্কেটে একটা এন্ট্রি খুঁজবো আমরা। মূলত চলেন এন্ট্রিটা খুঁজি। আমি আপনাদের অধিক সময় বলেছি যে কি ভাই, একটা সাপোর্ট, এটা একটা স্ট্র্যাটেজি, কি যখন একটা সাপোর্ট মার্কেটে ভেঙে ফেলবে, এই সাপোর্টটা ভেঙে এখানে যখন একটা ভালো একটা সেল ক্যান্ডেল আসবে, তখন আপনি সেলের জন্য এন্ট্রি নেবেন। এটা আমি আপনাদের অলমোস্ট প্রথম থেকেই বলে আসছি যে ভাই একটা সাপোর্টে যখন ভেঙে ফেলবে মার্কেটে, সেটা হোক বাইং, সেটা হোক সেলিং, তখন আপনি সেলের জন্য এন্ট্রি নেবেন। এবং আরেকটা স্ট্র্যাটেজি কি, যে ভাই ফার্স্ট টাইম সবাই ঢোকে, সেকেন্ড টাইম কিন্তু আপনি ঢুকবেন। এটা আপনি মাথায় রাখবেন। আমি আপনাকে আজকে 2-3 জায়গায় এন্ট্রি দেখাবো এই বিটিসি মার্কেটে, যে আপনি কিভাবে এন্ট্রিটা দিতে পারতেন। এটা আপনি বুঝাবো। চলেন আমি যদি শুরু করি। ফার্স্টে মার্কেটে কি একটা সেল পাওয়া গিয়েছে। যদি আমরা সেলটা মার্ক করি, এই যে সেল, এটা মার্কেটে একটা সেল। আমরা 15 মিনিট আছি। এখন আপনি ভাবলেন যে ভাই এত বড় বাইং এ, এই বাইং এ তো আমার এত বড় সেলিং, সরি, এত বড় সেলিং এ আমার তো হালকা একটু বাইং লাগবে, বা এত বড় বাইং একটু সেল লাগবে, এরকম তো আপনার প্রশ্ন অবশ্যই আসে নিজের মধ্যে। যেমন ভাই এখানে বাইং, তার বিপক্ষে কিন্তু সেলিং করি, এখানে বাইং, এর বিপক্ষে কিন্তু সেলিং। এই সেলিং এর জন্য কিছু তো বাইং আসছে, সেই বাইংটা কোথায়? আপনি কি একটা সাপোর্ট তৈরি করেছেন মার্কেটে, যে ভাই এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স, যে মার্কেট
এখান থেকেই ভালো একটা বাই পাওয়া গিয়েছে। এই যে এখানে মার্কেট ভালো একটা বাই পাওয়া গিয়েছে। এই বায়ের ওদিকে আমার এখান ঘুরে ফিরে মার্কেট এই পজিশনে আসতে পারে। সেই কারণে আমি এখানে একটা সাপোর্ট মার্ক করেছি। এটা আমার সাপোর্ট। সাপোর্টটা কিভাবে তৈরি করলাম বুঝতে পেরেছেন তো আপনারা? যে এখানে আমার একটা বাই আছে। এই বায়ের কারণে মার্কেট অধিক মুভ দিয়েছে। মার্কেট এখানে ভালো একটা বাই পাওয়া গিয়েছে এইটুকুন সাপোর্টের কারণে। এবং মার্কেট আবার এই সাপোর্টে আসার সম্ভাবনা আছে, কারণ মার্কেটে এত বড় সেল আছে। এবং আপনি সেকশনটা দেখে নেবেন যে কোন সেকশন আছে। সেই সেকশন যদি আপনি দেখেন যে প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা ভলিউম আছে। ওই ভলিউমটা যদি পার হয়ে যায়, আপনি টিপি কম রাখবেন, এসএলও কম রাখবেন। যদি আপনি দেখেন যে না, ওই ভলিউমটা শুরু হবে তখন আপনি ওই পজিশনে আছেন, তখন আপনি টিপিটা বড় রাখবেন, সেলটা আপনার ছোট রাখাই সবথেকে উত্তম। আপনি দেখলেন যে ফার্স্টে সাপোর্টে টাচ দিইনি, কিন্তু মার্কেট এখানেই বাই পেয়ে গেছে। আমরা যে ভুলটা করি, আমরা সাথে সাথে তখনই বাই নিয়ে ফেলি। এটা আমাদের অনেক বড় ভুল, যে কারণে আমরা অধিক সময় লসও করি কিন্তু। এটা কিন্তু সত্য, আমরা লসও করি অধিক সময়। তাই জন্যে আমাদের কি করতে হবে, যে ফার্স্টে মার্কেট এটা, এই যে এই সাপোর্টটা আমাদের ধরতে হবে। কারণ সবাই তো জানি আমরা যে ফার্স্ট টাইম লিটেরার ঢোকে, সেকেন্ড টাইম আমি ঢুকবো। ফার্স্ট টাইম লিটেরার যাবে, তাদের এসএল হিট হবে এই ক্যান্ডেলটায়। এবং আমার এখানে একটা কনফার্মেশন পেলাম যে সাপোর্টে টাচ দিয়েছে এবং সাপোর্টটা ভালো করে পূরণও করতে পারিনি মার্কেট। এখান থেকে আমি একটা সেলের জন্য এন্ট্রি নেবো 1:2। আমি 1:2 নেবো। এই যে আমার এসএল থাকবে, আমার মূলত এসএল থাকবে এই উইকের নিচে। এই যে আমি তো এন্ট্রি নিয়েছি এই পজিশন থেকে, আমার এটা হচ্ছে না। এই যে আপনি এই উইকটা নিচে নেবেন, উইকটা নিচে এসএল এবং টিপি রাখবেন 1:2 বা 1:1। যদি আপনি রিস্ক কম নিতে চান 1:1, আর রিস্ক নিতে চাইলে 1:2। এবং আপনার আরেকটা কি জিনিস বুঝতে হবে কি, যে ভাই এখান থেকে একটা সেলিং পাওয়া গিয়েছে, মানে বাইং পালেন আপনি। এই পজিশন থেকে একটা সুন্দর একটা বাই পাইলেন, কিন্তু মার্কেট তো এক চান্সে তো ভাই একটা ভালো মুভ দেবে না। যদি আমি মার্কেট বুঝাই প্যাটার্ন দিয়ে, যদি মার্কেট এখানে ওঠে, মার্কেট তো এক চান্সে আবার এই পজিশনে চলে যাবে না। মার্কেট আবার কি করবে, যে মার্কেট এখান থেকে যখন উঠবে, ঘোরার জন্য কিন্তু আবার মার্কেট নামবে। এবং এই নামে আপনি আরেকটা এন্ট্রি নিতে পারবেন। কিরকম, যদি আমি আপনার মার্ক করি, এই সানডাই খুব মজা হয় যখন এন্ট্রিটা পাই আমিও। এই যে এখান থেকে একটা এন্ট্রি থাকে আমার ছোট ছোট, বেশি একটা বড় না, 1:2 1:1 এরকম আমি এন্ট্রি রাখি, এন্ট্রি পজিশন। এই যে এটা সেল 1:2, এবং আবার এখান থেকে একটা বাই 1:2। মোট আমরা এখানে এইটুকুনের মধ্যে মার্কেট, যদি আমি এখান দিয়ে মার্ক করে দিই, এই যে এইটুকুনের মধ্যে আমরা কিন্তু তিনটে এন্ট্রি পেলাম। ফার্স্টে বাই, সেকেন্ডে সেল, আবার বাই। এটা আমাদের একটা এন্ট্রি পজিশন 1:2 রাখাই সব থেকে উত্তম। এবং আপনি কি দেখলেন যে না, মার্কেট ঘুরে ফিরে আবার ডাউনে আসছে, সাপোর্ট আপনার অলরেডি মার্ক করা আছে, এবং এই সাপোর্টের ঊর্ধ্বে আপনি কিন্তু এন্ট্রি পজিশন খুঁজছেন। দেখছেন যে আপনি মার্কেটে বসে আছেন, আপনি এই তিনটে প্রফিট করেছেন, আপনি আর এন্ট্রি নিতে চাচ্ছেন না মার্কেটে। হ্যাঁ, অনেক সময় আমরা ভুলটা করি যে মার্কেটে এন্ট্রি নিয়ে বেরিয়ে পড়ি। এই ভুলটা আমরা করবো না কোনো সময়। মার্কেটের আমরা যখন এসএল বসাইছি, আমাদের রিস্ক কিন্তু নিয়ে নিয়েছি। আমরা কিন্তু বুঝতেই পেরেছি যে আমাদের এসএলটা হিট হবে, এবং ওই জন্যই কিন্তু আমরা আমরা কিন্তু শিওর না যে মার্কেট কোন পজিশনে যাবে। আমরা শুধু এতটুকু শিওর যে আমার এসএল হিট হলেও হতে পারে। যদি মার্কেট আমার বিপক্ষেও যায়, আমার $100 $200 $300 লস হবে, তার বেশি লস হবে না। সেই জন্য আমরা কিন্তু এসএলটা বসে, আমরা এমন না যে ভাই আমরা যেখান থেকে ট্রেড ফেলবো ওখান থেকে মার্কেট ওঠা লাগবে, এমন কিন্তু ট্রেডার নেই ভাই, যে যেখান থেকে ট্রেড ফেলবে ওখান থেকেই মার্কেট ওঠা লাগবে, বা ওখান থেকেই সেল হওয়া লাগবে, ওখান থেকেই বাই হওয়া লাগবে, এমন কোনো কিন্তু ট্রেডার নয়। আপনি এখান থেকে যখন দেখলেন যে ফার্স্টে সাপোর্ট ভেঙে ফেলাইছে এই ক্যান্ডেলে, সেকেন্ড টাইম সেল হোক না, আপনার তিনটে প্রফিট আছে। যদি আপনি $100 করে নেন, $600 প্রফিট এখানে, বা $300 প্রফিট 1:2 নিলি, বা 1:2 নিলি $600, এবং 1:1 নিলে $300 প্রফিট।
আপনি এখান থেকে আর $100 রিস্ক নিয়ে 1:2 দেন। দেখেন, আপনি তো ৩ টে ট্রেড অলরেডি প্রফিট করেছেন। হ্যাঁ, আপনার উত্তম মার্কেট দিয়ে বেরিয়ে যাও। কারণ আপনার পরপর ৩ টে ট্রেড প্রফিট হয়েছে। কিন্তু অনেক সময় আমরা কি করি ভাই, যে ডে ট্রেডিং করি। ডে ট্রেডিং করতে হলে আপনাদের অলমোস্ট 1 আওয়ারে ভালো বেটার বা 15 মিনিটের বেটার এটা ডে ট্রেডিং এর জন্য। কারণ ডে ট্রেডিং এ কি হয় যে ভাই, আমরা যেমন এসএল লাগাই এই যে ডে ট্রেডিং, এই যে আমাদের 1:10 টিভি থাকে এবং এসএল থাকে 1:, এই যে এরকম থাকে আমাদের। এটা হচ্ছে ডে ট্রেডিং। এখান থেকে যদি আপনি এন্ট্রি পজিশন নিতেন যে এত বড়ই আমার বাই লাগবে, তাহলে কিন্তু আপনার এসএল হিট হয়ে যেত। এটা হচ্ছে ডে ট্রেডিং এর খেলা। হ্যাঁ, আর আপনি $100 দিয়ে কিন্তু $1000 পাইছেন। এটাও একটা ডে ট্রেডিং এর মধ্যে আছে। যদি না মার্কেট আপনার কথা মতন মার্কেট এখান থেকে আবার টাচ দিয়ে মার্কেট আবার এই টেস্ট দিতে, দিতে মার্কেট উপরে উঠে গেছে যে আপনার টিপি হিট। আপনি কিন্তু $1000 পাইলেন $100 এর ঊর্ধ্বে। কিন্তু আপনি যদি এখানে স্ক্যালপিং করেন 1:2 পাইলেন। এটাই। এখানে আপনি 100% রিস্ক নিলেন, এখানে আপনি 50% রিস্ক নিলেন। যে মার্কেট এই পজিশনে যদি আপনি সিওর দেন এই পজিশনে মার্কেট 50% যাবে বা 60% যাবে। এই পজিশনে মার্কেট এই যে টিপিটাই 60% যাবে আমি সিওর। আপনার এখান থেকেই এই পজিশনে 1:2 নিতে, তাহলে আপনি তো 90% সিওর হয়ে যাবেন। এখানে যদি আপনার যায় মার্কেট 60%, তাহলে এখান থেকে আপনি তো 90%, 95%, 90% সিওর হয়ে থাকবেন যে না মার্কেট এই পজিশনে যাবেই। এটাই হচ্ছে ভাই মার্কেটের খেলা। আপনারা ভাবতে পারবেন যে হ্যাঁ যাবে, মার্কেট যাবেও, কিন্তু আপনি এন্ট্রি মিস করবেন বা ওর ঊর্ধ্বে আপনি চেয়ে বসে থাকবেন। মার্কেটের ঊর্ধ্বে যতদূর যাওয়ার আপনি সেদ্দূর না নিয়ে ওর ঊর্ধ্বে চলে যাবেন। এটাই আমাদের লস প্রফিটের বিষয়। তাছাড়া কিছুই না। আমরা যে ১,০০০ মানুষ ট্রেড করি, ১,০০০ মানুষই কিন্তু মার্কেট স্ট্রাকচার বুঝি, মার্কেট রিটেস্ট বুঝি, ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝি, ফিবোনাচি এক্সপেনশন বুঝি, মার্কেটের ক্যান্ডেল বুঝি, ক্যান্ডেলের ভাষা বুঝি, সবকিছু বুঝি। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টও কিন্তু বুঝি। কিন্তু ধরাটা খাই কোন নাই, আমরা এই যে মার্কেটে কোন পজিশনে এন্ট্রি নেবো এবং কতদূর আমার টিপি লাগবো, এটার জন্য আমরা কিন্তু সবাই ধরা খাই। সবথেকে বেশি ভুল কিন্তু এটাই হয় মানুষের, যে একটা মানুষ কোন জায়গায় ধরা খায়। একটা ট্রেডারকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোন জায়গায় সবথেকে বেশি ধরা খান, ও বলবে যে ভাই আমি এন্ট্রি নেওয়ার সময় সবথেকে বেশি ভয় পাই। কারণ আমার এন্ট্রিটা আমি এই পজিশনে নিছি, মার্কেট এক লাফে এখানে চলে গেল। আমার এইটুকুন গ্যাপে কিন্তু আমার অলমোস্ট $100-150 প্রফিট থাকতো। কিন্তু আমার ট্রেডটা পড়লো এইখানে। পরবর্তীতে মার্কেট রিট্রেস আসে, আমার $1 লস নিয়ে কিন্তু আমার এসএলটা দিতে আসবে। আমার এসএল তো ফিক্সড করা এই পর্যন্ত। কারণ মার্কেট এই পর্যন্ত যদি রিট্রেস নিয়ে এই পর্যন্ত আসে, মার্কেট এই পর্যন্ত আসবে না। আসলেই তারপর আমার এসএল হিট হবে। কিন্তু আমার যদি এখানে ট্রেড পড়ে, আমি যদি এসএল দিই এইখানে, তাহলে তো আর হচ্ছে না ভাই। এটাই হচ্ছে মার্কেটের একটা নীতি ভাই। সবথেকে বেশি ট্রেডার কোন সালে ফাঁসে? এন্ট্রি নেওয়ার সময়। অনেক সময় কি হয় যে ভাই নেটের কারণে আমরা এন্ট্রি মিস করি। যে আমাদের এন্ট্রি নেওয়ার কথা এখানে, এন্ট্রি পড়ে যায় ওখানে। এটা। আর একটা কথা কি ভাই, কোনো সময় ফরেক্স ট্রেডিং করতে হলে আপনি এটা না ভাই যে বাইনারি না, যে আপনি ক্যান্ডেলে ট্রেড নিচ্ছেন। 1 মিনিট একটা ক্যান্ডেল, 1 মিনিটে আপনি প্রফিট লস দেখে ফেলতে পারবেন। এটা কিন্তু না ভাই। এটা অলমোস্ট ফরেক্স মার্কেট। এখানে আপনার একটা মার্কেটে এন্ট্রি নিতে হলে আপনার কিন্তু স্কিল হওয়া লাগবে বড়। আপনি ভাই কনে এনালাইজ করবেন? আপনি যদি ফোনে এন্ট্রি নেন, আপনি কনে এনালাইজ করবেন? কনে মার্কেট দেখবেন আপনি? আপনার কোনো মার্কেট দেখার জায়গা আছে? আপনার কোনো অ্যানালাইসিস করার জায়গা আছে? আপনি কি সুন্দর করে মার্কেটটা দেখতে পারবেন? এখন তো অনেক মানুষ তো আমাকে এটার জন্য গাল দেবেন যে ভাই আমি ভালোই আছি, ফোনে দেখছি, আমি ফোনে প্রফিট করছি, আমি প্রফিটেবল। হ্যাঁ, আপনি প্রফিটেবল, কিন্তু কদিন থাকবেন? ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে আপনি কি দেখতে পারেন মার্কেটে? মার্কেটে কি বুঝবেন? মার্কেটে কি শিখবেন আপনি? আপনি যদি ভাই কত ডলার কমনে চলে যায় আপনার, আপনি এর গ্রুপে ঢোকেন, ওর গ্রুপে ঢোকেন, ঢোকার পরে আপনি লস করেন, লস করে আপনার সমস্ত ব্যালেন্স হারান। কিন্তু আপনি যদি ভাই ওই গ্রুপে না ঢুকে আপনি কিছু হোল্ড করে সুন্দর দেখে, ভাই এখন যদি আপনি মার্কেটে যান, মিনিমাম 35 থেকে 40 হাজার মধ্যে আপনি ভালো একটা পিসি পেয়ে যাবেন, ভালো একটা ল্যাপটপ পেয়ে যাবেন, যা আপনি স্ক্রিন বড়, আপনি মার্কেট দেখে এন্ট্রি নিতে পারবেন। মার্কেটের মুভমেন্ট, মার্কেটের ভলিউম, মার্কেটের কোন দিক মুভ, কোন সাইড,
কি ট্রেন্ড মার্কেট এগুলো সমস্ত কিছু আপনি ভালো করে বুঝতে পারবেন। তখন আপনি দেখবেন যে আপনি যদি ফোনে পারতেন 50% তখন আপনি 70%। এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের এবিলিটি। যার যেমন অভিজ্ঞতা স্ক্রিনের উপরে। আপনার সামনে স্ক্রিন আর ছোট একটা স্ক্রিন। এটা হচ্ছে পার্থক্য। কেউ বড় স্ক্রিন, কেউ ছোট স্ক্রিন। প্রফিটেবল কিন্তু ভাই সবাই হয়। লস কিন্তু সবাই করে এবং টিকে থাকে কজন। প্রফিট কিন্তু আপনিও করেছেন। আপনি যদি প্রফিট না করে শুধু লস করতেন, আপনি কিন্তু ফরেক্স মার্কেটে আসতেন না। আপনি সারাক্ষণ এদিক ওদিক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতেন, এ করতেন, তা করতেন। কিন্তু আপনি ওসব না করে কি করেছেন? আপনি একটা যেখান দিয়ে ভাই আর্নড হয়, ওটার জন্য আপনি ঘুরছেন যে না আমি আর্ন করবো, আমি দেখিয়ে দেবো যে না আমাদের দ্বারাও কিছু হয়, একটা ব্যাক বেঞ্চারের দ্বারাও কিছু হয়। একটা ব্যাক বেঞ্চার পৃথিবী বদলে দিতে পারে, এমন ক্ষমতা রাখে। আপনিও পারবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মনে হয়। আমিও ভালো আছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আপনি যদি আমার ভিডিও দেখেন এবং শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি চাই একটা মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমি আরেকজনের পাশে যে দাঁড়াতে পারবো না। তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি অনেক সুস্থভাবে সবলভাবে আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।